নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিও সুস্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। ব্রাহ্ম মুহূর্তে উঠলে 9টি উপকারিতা রয়েছে, আপনি জানলে আর দেরি করে ঘুমাবেন না। দেরি করে ঘুমালে কি ক্ষতি, আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। 9টি উপকারিতা রয়েছে ব্রাহ্ম মুহূর্তে উঠলে। কী কী উপকার, আজ চলুন জেনে নিই। প্রথমত আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে ব্রাহ্ম মুহূর্ত শব্দটি সঠিক ব্রাহ্ম মুহূর্ত নয়। ব্রাহ্ম মুহূর্তে উঠে অনেক শারীরিক এবং মানসিক উপকার পাওয়া যায়, আর যার ফলে স্বাস্থ্যগত উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক উন্নতিও ঘটতে পারে। কীভাবে তা দেখা যাক। এই সময়টা সকাল 3টা 45 থেকে 5টা 30 পর্যন্ত, প্রায় প্রায় 1.5 ঘন্টার। এটিকে রাতের চতুর্থ পর বা উত্তররাত্রিও বলা হয়। এই সময়ের মধ্যে এমন অনেক ঘটনা ঘটে যা দিনের কাজের জন্য শক্তি প্রদান করে। এই মুহূর্তে উঠে একসঙ্গে 9টি উপকারিতা পাওয়া যায়। প্রথম উপকারিতা, এই সময় বায়ুমণ্ডলে ওজনের পরিমাণ বেশি থাকে। এই ওজনে মানব শ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণও বেশি থাকে। এই সময়ে উঠে ডান নাক দিয়ে গভীর শ্বাস নেওয়া হলে রক্ত শুদ্ধ হয়, রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায়, হিমোগ্লোবিন উন্নত হয় এবং 90% রোগ থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয় উপকারিতা হলো, এই সময় আলো মৃদু থাকে। যদি আমরা ঘুম থেকে উঠি হঠাৎই ঝলমলে আলোতে চোখ ফেলি, তাহলে কিছু সময়ের জন্য কিছুটা দেখতে পাওয়া যায় না। যদি বারবার এমন হয় তাহলে চোখের সমস্যা হতে পারে এবং দৃষ্টিশক্তি দুর্বল হতে পারে। এই কারণে এই সময়টায় মৃদু আলো থাকলে ওঠা উচিত। তৃতীয় উপকারিতা, এই সময় বাতাস উপাদান বেশি সক্রিয় থাকে এবং মানব শরীরে আপন বায়ু কাজ করে। আপন বায়ু বর্জ্য নিঃশ্বাসন ও শরীর শুদ্ধির কাজ করে। এই সময় বর্জ্য নিঃশ্বাসন সহজে কোনো চাপ ছাড়াই করা যায়। চাপ দিলে হেমোরয়েডের সমস্যা হতে পারে, তাই এই সময় বর্জ্য নিঃশ্বাসন করা উচিত। চতুর্থ উপকারিতা হলো, এই সময় শরীরে 9টি জায়গা থেকে জমে থাকা ময়লা বের হয়ে যায়, যেগুলি নবদ্বার নামে পরিচিত। এই 9টি দ্বারা হলো 2টি চোখ, 2টি নাসিকা, 2টি কান, এক মুখ ও এক পুরুষাঙ্গ এবং এক গুরুদ্বার। রাতের সময় শরীরে জমা হওয়া ময়লা অনেক জীবাণু থাকে যা রোগ সৃষ্টি করতে পারে। সূর্যালোকের সংস্পর্শে এই জীবাণুগুলোর সংখ্যা বেড়ে যেতে পারে এবং আমরা অসুস্থ হতে পারি। এই কারণে এই সময় উঠলে ময়লা বের করে ফেলা উচিত। পঞ্চম উপকারিতা, সূর্যোদয়ের আগে ব্রহ্মমুহূর্তে স্নান করলে ত্বকের ছিদ্রগুলি খোলাসা হয়। এর ফলে বিশুদ্ধ বাতাস শরীরে প্রবেশ করে এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ শুদ্ধ অক্সিজেন পায়, ফলে শরীর তাজা এবং সক্রিয় থাকে। ষষ্ঠ উপকারিতা হলো, এই সময় মস্তিষ্কের স্মৃতি কেন্দ্র এবং অন্যান্য কেন্দ্র সক্রিয় থাকে। এই সময় পড়াশোনা করলে অন্যান্য সময়ের তুলনায় বেশি সময় ধরে স্মরণ থাকে। তাছাড়া এই সময় ওম মন্ত্র জপ করলে মস্তিষ্কের স্মৃতি কেন্দ্র এবং অন্যান্য শক্তি কেন্দ্রগুলো সক্রিয় হয়। সপ্তম উপকারিতা হলো, সূর্যোদয়ের সময় অনেক ধরনের স্বাস্থ্যকর রশ্মি বায়ুমণ্ডলে প্রবাহিত হয়, যা ত্বক দিয়ে শোষিত হয়। ত্বকের ছিদ্রগুলি খোলা থাকলে তা শোষিত হয়, তাই ব্রহ্ম মুহূর্তে উঠে শরীর শুদ্ধি করা উচিত। অষ্টম উপকারিতা হলো, এই সময় ওম মন্ত্র জপ করে সাধনা করলে 7টি চক্র সচল হয়, কারণ এই সময় পরিবেশ শুদ্ধ থাকে এবং কম্পন বেশি হয়, যার মাধ্যমে কুণ্ডলী জাগৃত হয়। নবম উপকারিতা হলো, এই সময় অনেক পুণ্যাত্মা এবং সিদ্ধি আত্মা পরলোক থেকে পৃথিবীতে এসে থাকে। এই পুণ্যাত্মের সঙ্গে সাধনা করে ভালো গাইডেন্স পাওয়া যায়। এই পর্যন্ত।